গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারাই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেবী সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে আজকে খেলা। গতকাল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত আমি। কারণ আমি একটু কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, কোনো ভিডিও বা কিছু করা হয়নি। তারপর আবার কলকাতা গেছিলাম, প্রচণ্ড কাজের মধ্যে ছিলাম, কোনো ভিডিও আমি রেডি করতে পারিনি। তবে আজকে সকাল সকাল ওকে নিয়ে চলে এসেছি। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে দুষ্টুমি। আজকে আবার রাধা অষ্টমী, তাই সকাল সকাল ওকে তোলাও হয়েছে, স্নান টান করিয়ে রেডি করে। আমাদের পাশের বাড়িতেই একটা অনুষ্ঠান আছে, আমাদেরই আত্মীয়ের বাড়ি, সেখানে যাবে। সেখানে সকলেরই নেমন্তন্ন আছে। তার আগে এই যে ঘুম থেকে ওঠার পর রেডি করে দেওয়ার পর ও এখন কী করছে না, ঘর ঝাড় দিচ্ছে। ও এত সংসারের প্রতি এত দায়িত্ব, কেউ ঘর পরিষ্কার করেনি, ঠাম বাড়িতে নেই দেখে ও নিজেই শুরু করে দিয়েছে ঘর পরিষ্কার করতে। ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। কত দায়িত্ব বুঝে নিন, ঠাম নেই যেহেতু, সেজন্য নিজেই কাজ করে দিচ্ছে। আর ওর মা এখানে দেখুন একটা বেশ কিছু পাঞ্জাবির অর্ডার পেয়েছে, তো সেই অর্ডারগুলো রেডি করছে ফেব্রিকের মাধ্যমে। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই ডিজাইনগুলো। অনেকগুলোই পাঞ্জাবি অর্ডার পেয়েছে, তবে এইটা প্রথম যেটা পেয়েছে সেটা ধরেছে। এটা প্রায় শেষ, কমপ্লিট। অন্যগুলোও আপনাদেরকে দেখাবো, এটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন, ফেব্রিকের কাজগুলো কেমন হচ্ছে। যদি কারো অর্ডার দেওয়ারও থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, একটু কন্ট্যাক্ট করে নেবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসলে কমেন্ট করলে আমাদেরও একটু ভালো লাগে। আপনারা যত কমেন্ট করবেন আমাদেরও ভালো লাগবে, ভিডিও দিতেও ভালো লাগবে। আপনারা প্লিজ কমেন্ট করবেন। এই যে এখন স্নান টান করে তো রেডি হয়েছিল, ওর মা এখন রেডি হচ্ছে, তাই ওকে খাটে বসে দিয়েছে কিছু খেলা নিয়ে। একটু বাদেই বেরিয়ে যাব, ওই যাদের বাড়িতে নেমন্তন্ন আছে তাদের বাড়ি যেতে হবে, ওই রাধা অষ্টমীর নেমন্তন্ন। তবে আমাদের এই মেয়েটি ভীষণ দুষ্টু। রাধা অষ্টমীতে ওকে ভেবেছিলাম সুন্দর করে সাজাবো, অনেক চেষ্টা করেছি আমরা সবাই মিলে, অনেক ট্রাই নিয়েছি ওকে সাজানোর জন্য। এত কেঁদেছে ধারণার বাইরে, যার জন্য শেষ পর্যন্ত আমরাই রেগে গেছি। ও কি রাখবে, আমরাই রেগে গিয়ে ওর জামা কাপড় খুলে রেখে দিয়েছি, কারণ কিচ্ছুতেই সাজতে চাইছে না। যেভাবে সাজাতে চাইছে কিচ্ছু করছে না, চিৎকার করে কান্নাকাটি করছে। ও ওইসব পড়বে না, সেই জন্য বাধ্য হয়ে ওকেও আর ডিস্টার্ব করিনি। রেগে আমরা সব খুলে দিয়েছি, ওকে আর সাজতে হবে না। নেক্সট বছর আবার দেখব, কারণ এবছরে এমনিতেই ছোট, এখন সবে 1 বছর বয়স। এই যে রাধা অষ্টমী ওনাদের বাড়ি গেছি, এই যে ঠাকুরের সামনে ভোগ নিবেদন হয়েছে, খুব সুন্দরভাবে ওখানে পুজো হয়েছে, খুব সুন্দর পুজো দেখলাম। আমাদের দেবীও ভীষণ এনজয় করেছে ওনাদের বাড়িতে। আমাদের দেবীও খুব ওখানে খেলা করেছে, ওদের সঙ্গে মজা করেছে, পুজো দেখেছে, প্রণাম করেছে, ও বেশ এনজয় করেছে। আর ওনারাও ভীষণই ভালো, ওনাদের বাড়িতে আমরা প্রায় যাই। ওনাদের গোপালের কাছে, গোপালের পুজোর সময় আমরা যাই। আজ রাধা অষ্টমী পুজো আমরা গেছিলাম, ওনারা সবসময় আমাদের যেতেও বলেন। বেশ মজা হয়েছে ওখানে, অনেক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। তবে ওখানে সবাই অচেনা, তাই সবার দিকেই এবার মুখগুলো ঘুরে তাকিয়ে দেখছে। কি মানে কাউকেই চেনে না ও ঠিক মতো। গেছে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে পরিচয় নেই, তাই মাঝে মধ্যেই সবাইকে দেখছে, সবার মুখের দিকে তাকিয়ে বসে আছে, আর চুপ করে বসে আছে, কিছুতেই কোল ছাড়ছে না। যেটা বাড়িতে কি করে চারিদিক ছুটে বেড়ায়। এখন রাত্রি 1:45 বাজে। দেবীর তো চোখে ঘুম নেই, এখন দেবীর কুস্তি চলছে, মজা চলছে, জানি না কখন ঘুমাবে। আমরাও ব্লগটা এখানেই শেষ করছি, ওর সঙ্গে একটু খেলা করি, মজা করি। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ আমাদের এই পুচকুটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যত কমেন্ট করবেন, লাইক করবেন, আমরা তত ভিডিও বানাতে ইন্সপায়ার হবে। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করছেন, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন।